আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আপনি কি নিজের জীবন জীবিকার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন এবং নিজেকে একজন সফল সমাজকর্মী রূপে দেখতে চান, কিন্তু সঠিক পরিচয়পত্র কি আপনার কাছে নেই? অনেক কিছু উন্নয়নমূলক কাজ করবার কথা ভাবছেন, কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোন এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করবেন যেখানে আপনি ঠকবেন না। তাহলে আর দেরি না করে আজই যুক্ত হন সততার সাথে এগিয়ে চলা ভারত বিকাশ ফাউন্ডেশন ট্রাস্টের সাথে। আমাদের দেওয়া পরিচয়পত্র নিয়ে আপনি সারা ভারতবর্ষের যে কোনো এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবেন। এছাড়াও ভারত বিকাশ ফাউন্ডেশনের নিজস্ব ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলও রয়েছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভারত বিকাশ ফাউন্ডেশনের রেজিস্টার্ড অফিসে। আমাদের হেড অফিসের ঠিকানা ভারত বিকাশ ফাউন্ডেশন, কুলটি নিউ রোড, সেন্ট পলস চার্চের পিছনের গলি, পোস্ট কুলটি, পিন নাম্বার 713343, জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ। যোগাযোগ নাম্বার 9382454725 অথবা 6294899378 নম্বরে। কুলটির এথোরা রোডে দেবজ্যোতি সিং খুনের ঘটনার পুনর্নির্মাণ করল নিয়ামাতপুর ফাঁড়ি পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা অন্তর্গত সীতারামপুর এথোরা রোডে জুন মাসের 4 তারিখে জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি সিংয়ের গলাকাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ি পুলিশ। নিয়ামাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করে পাম্মি শর্মা নামে এক যুবতীকে গ্রেপ্তার করে গত জুন মাসের 12 তারিখে। এরপর নিয়ামাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনায় কল ডিটেলস রেকর্ড এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরের বাসিন্দা এই খুনের ঘটনার মূল অভিযুক্ত রাহুল মাঝি, যার বয়স 27, তাকে গ্রেপ্তার করা হয় চলতি মাসের 11 তারিখে। আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়। গতকাল এই ঘটনার সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পশ্চিম সন্দীপ কাররা। আজ দুপুর 3টের সময় এই খুনের ঘটনার পুনর্নির্মাণ করলেন কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ি পুলিশ। ঘটনায় ব্যবহৃত স্কুটি নিয়ে রাহুল মাঝি কিভাবে খুন করেছিলেন তার পুনর্নির্মাণ করা হলো। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে।